আসসালামু আলাইকুম। আমার কমিটি আমার ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্সিয়াল যাচ্ছি যেটা সুপ্রিম কোর্ট ও সুইজারল্যান্ড বিএনপি সেক্রেটারি বিজনেসম্যান ও ভাই ও ঢাকার বড় জাহাঙ্গীরুল্লাহ আমরা জুবেদা রহমান তো ডাক্তার জুবেদা রহমান ওই তুমি না কোথায় না কেন ওই আলম সেলফি ভালো হয় না, ভালো হবে না, তুলোর বাসার সামনে ভালো হবে না কেন? আমি তুলে দিই আমরা। এই ভালো কথা বলছেন। আসো চলো। হ্যাঁ চল যেমনি ভালো উঠে চলো। এটা আমাদের লিডার তারেক রহমানের শ্বশুর বাড়ি। জুবাইদা রহমানের দের বাড়ির জুবাইদার ভাবির। স্বাস্থ্য ভাই বিল্লাল ভাইয়ের আমন্ত্রণে তাদের বাসায় আসলাম। তারপরে উনি হচ্ছে বাদশাহ আহমদ আলী খান, আর খান পরিবারের ঐতিহাসিক ছবি পিকচার। আর উনি হচ্ছেন আইসিএস গজনফর আলী খান, ফার্স্ট মুসলিম আইসিএস বুঝছেন, ব্রিটিশ ভারতের ফার্স্ট মুসলিম গ্রাজুয়েশন সারা ভারতবর্ষ। উনি হচ্ছেন আমাদের চাচাতো বোন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক সেক্রেটারি জেনারেল ডক্টর আইরিন খান। ওকে, ওই যে অ্যামনেস্টি এটা ছিল আমাদের ওই যে ওইটা দেশে খাটম্যান হাউস, ওইটা পাটনা, ওটা আমাদের জমিদারি ছিল ওই জায়গায়, ওইটা আমাদের বাড়ি ছিল, আমার পূর্বপুরুষের জমিদার বাড়ি ছিল, ওটা জমিদার বাড়ি ছিল মাওলি খানের। হ্যাঁ, সেই ইতিহাসের সেই ছবি। আপনার ভালো থাকবেন সবাই। আরো কিছু ছবি আছে। উনি হচ্ছেন আমার দাদা, ওনার ভাই, আর দুজন ওই জায়গায় বুঝছেন যে আমাদের স্মরণীয় কৃতি সন্তান ইয়ারের মেয়র মাওলি খান। বিল্লাল ভাইয়ের আমন্ত্রণে আসছি। আসসালামু আলাইকুম। বিল্লাল ভাই কিছু বলেন। ভাই এখানে বলার কিছু নেই। জি, আমার নাম জাহাঙ্গীর। জি, আমি একজন যুক্তরাজ্য প্রবাসী, আর জুবাইদা রহমানের চাচাতো ভাই। ওনারা আসছেন আমাদের বাড়িতে বেড়াতে, ইনশাআল্লাহ আমরা খুব খুশি হয়েছি যারা আসছেন দেখতে। আমি খারিজ থাকি। প্রোগ্রামও দেখা হয়েছে। ইয়েস এখন সিটি সংসদের প্রোগ্রাম ওখানে আপনাকে আমার দেখা হয়েছে। সংক্ষিপ্ত আকারে আপনার অন্তরে আমি বলি, উনাদের সামান্য হিস্ট্রি বলতেছি। মরহুম খান বাহাদুর আলহাজ মৌলভী আবিদ আলী খান বিশিষ্ট সমাজসেবক। মরহুম খান বাহাদুর ডাক্তার আসাদ আলী খান সিভিল সার্জন বিহার, প্রথম মুসলিম ডাক্তার ভারত উপমহাদেশের। নেক্সট হলো মোহাম্মদ খান বাহাদুর গভর্নর আলী খান, প্রথম মুসলিম আইসিএস ডিভিশনাল কমিশনার নাগপুর ভারত। তারপরে হলো আহমদ আলী খান ট্রিপল MA ব্যারিস্টার LLB পাক ভারত, প্রথম মুসলিম ডিগ্রিধারী। তারপরে মরহুম ব্যারিস্টার মোহাম্মদ আলী খান
উনি হলো বারের সাবেক মেয়র, কলকাতার উনি সাবেক মেয়র ছিল এই ফ্যামিলি। ডাক্তার বিএ খান MBBS, তারপর মরহুম ক্যাপ্টেন সাদত আলী খান প্রথম পোস্টমাস্টার জেনারেল আসাম বেঙ্গল, তখন আসাম সিলেট একই ছিল। ইকবাল আলী খান গ্রাজুয়েট, ওই সময় তৎকালীন সময় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন দিয়েছিল। সাবেক পুলিশ সুপার, করাচির পুলিশ সুপার ছিল, মানে এসপি ছিল। পাকিস্তানের অবজারভার এবং ডিটেকটিভ আর্টিকেলের লেখক। মোহাম্মদ আব্দুল আলী খান গ্রাজুয়েট আলিগড় বিশ্ববিদ্যালয়। ওনাদের ফ্যামিলির হিস্ট্রিটা অনেক নাম, প্রায় শত। আপনারা যদি গুগলে টাইপ করেন, আমি এটা জুবেদার রহমান সাহেবের সামনে আমি আমার লাস্ট মিটিংয়ে বলছিলাম জনসাধারণ উদ্দেশ্যে, যে গুগলে কেউ টাইপ করলে দেখবে এশিয়ার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ, প্রভাবশালী, শিক্ষিত যদি কোনো পরিবার থাকে, সারা এশিয়ার মধ্যে দুইটা পরিবার আছে। একটা হলো এই মাহবুব আলী খান সাহেবের পরিবার। আল্লাহ তাআলা ওনাদেরকে এত সর্বোচ্চ জায়গায় এত সম্মানিত করেছে, এবং উনিরা এই দেশ এবং জাতির জন্য এই ব্রিটিশ আমল থেকে করে যাচ্ছেন, আজ অব্দি ওনারা করে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। এই যে লন্ডন আমরা বলছি ইলেকশনের যে সময়টা আমরা দেখে দেখি এই যে বাংলা যেটা, জি এইটা 18 সেঞ্চুরি আগে বানানো হয়েছে, 80 সেঞ্চুরির আগে। ওইটা মোর দেন 200 ইয়ার্স। এই বাংলাটা এই বাংলাটা যিনি বানাইছিলেন, ওইটা আমার হইদ দাদা খান বাহাদুর ডক্টর আসাদুর আলী খান, ওনার বাবা। ওইটা অনেক পুরানো একটা বাংলা ওই জায়গায়। জি, তো ওই জায়গায় আমি অনেক জমি খোদাই করা ওই জায়গায় ছিল। একটা জিনিসের মধ্যে লেখা ছিল 1785। ওই জায়গায় একটা ওই যে বাথরুম যে হাই কমান্ড ছিল, একটা ডেট লেখা ছিল ওই জায়গায় 1785। আপনি দেখেন 1785 ওই জায়গায় যেটা আম গাছ দেখেন, এত বড় একটা আম গাছ দেখেন, বিশাল বড় একটা আম গাছ। আম গাছ এত বড় আছে, আমি দেখি নাই আমাদের বৃহত্তর এত বড় একটা আম গাছ। এই আম গাছের বয়সটা নিয়ারলি মোর দেন 250 ইয়ার্স। অনেক বড়, এগুলো অনেক বড় বড়। এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসে ওই জায়গায় লাগানো হয়েছে। এই বাড়ির অনেক ফল ফসল আছে যেগুলা তখনকার সময় ইন্ডিয়া থেকে, আসাম থেকে ওগুলা নিয়ে আসে। অনেক ফল আছে, আপনি অন্য কোথাও দেখবেন না। আমরা যখন ছোট ছিল অনেকগুলো ফল ওই জায়গায় ছিল। ফুলগুলো এখন আমরা বাইরের দেশে দেখতে পাই, অনেকগুলো ফল আছে। ওই ফুলগুলো ওই বাড়িতে ছিল। তখন আমার যে দাদি ছিলেন, আমার উনি অক্সফোর্ড ভার্সিটি ফার্স্ট মুসলিম মহিলা গ্রাজুয়েট আসাম। তো ওনার অনেক শখ ছিল, উনি এগুলা নিয়ে এসে ওই জায়গায় লাগাতেন। তারপরে আমার দাদা উনি যখন বাড়িতে ছুটিতে আসতেন, তিনি অনেকগুলো ফল ফ্রুটের গাছ লাগাতেন। অনেকগুলো ফল ফ্রুট ছিল ওই বাড়িতে। এখন তো আমাদের সবাই তো বর্তমানে যিনি অফকিটে মতল্লি বা বরালে খান, উনি এগুলো পরিচালনা করতেছেন। আমার চাচাতো ভাই নাসির আলী খান, উনি বাড়িতে থাকেন। বিশেষ করে প্রবাস জীবনে থাকি, লন্ডনে থাকি, মাঝে মধ্যে দুই এক বছর পরে পরে আসা হয়। এখন আসি ইনশাল্লাহ, ইলেকশনের সময় আসছে 17 বছর পর। খুব আনন্দ সহকারে ভোট দেবো ইনশাল্লাহ। আমরা সবাই ভোট দেবো, ভোটের জন্য ইনশাল্লাহ দেশে আসা, দেখতে চাই দেশের
এই বর্তমান গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে দেশের অবস্থা কি আশা খুবই ভালো লাগতেছে। দেশ খুবই শান্তিতে আছে, মানুষ খুবই শান্তিতে আছে। একটা দেশে যেটা চেঞ্জ আছে, দেশে না আসলে কেউ বুঝতে পারবেন না দেশ এত শান্তিতে আছে বর্তমানে। আগামী ইলেকশনের পরে আরো কাম ডাউন হবে, সবাই সবকিছু ভালো হবে এবং ইনশাআল্লাহ। আমি এটাই আশা করি নেক্সট গভর্নমেন্টের কাছে। এবং সবাই আমরা ধানের শীষকে ভোট দিব ইনশাআল্লাহ জনগণের যে আশা ধানের শীষ সেটা পূরণ করবে। জি এটাই আমাদের বিগত দিনের যত ভুল ভ্রান্তি ছিল সবকিছু শুধরে আগামী নতুন যে বিএনপি ইনশাআল্লাহ হবে তারেক রহমানের নেতৃত্বে, সেই বিএনপি নতুন প্রজন্মকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর নতুন উনি যে 17 বছর প্রবাস জীবন কাটিয়েছেন তারেক রহমান, ওনার যে অভিজ্ঞতা ওখান থেকে নিয়ে এসেছেন সুদূর ইংল্যান্ড থেকে, এই অভিজ্ঞতা বর্তমান বাংলাদেশে কাজে লাগাবেন, সেটাই ওনার পরিকল্পনা। ইনশাআল্লাহ আগামী যে 50 বছরের যে আমরা হেড বাংলাদেশ দেখতেছি তারেক রহমান সেটাকে অনেক উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ।